শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ষষ্ঠ কল প্রকাশ করা হয়েছে। ষষ্ঠ কলে কাদেরকে ডাকা হয়েছে, কত মেরিট থেকে কত মেরিট পর্যন্ত ডাকা হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করবে এবং যারা এখনো সাবজেক্ট পায়নি তাদেরকেও নিয়ে কিন্তু বিশেষ নির্দেশনা এবং বিশেষ বিজ্ঞপ্তি রয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখানে বলা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে ষষ্ঠ পর্যায়ে এ ইউনিট থেকে ভর্তি কার্যক্রম জন্য আগামী বৃহস্পতিবার 7/8/2025 তারিখে পুনরায় শুরু হবে। শিক্ষার্থী বন্ধুরা, কয়টি আসন ফাঁকা রয়েছে, কয়টি আসন শূন্য আসনের বিপরীতে ষষ্ঠ মেধা তালিকা প্রকাশ করা হয়েছে সেটি নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এখানে মূলত বলা হয়েছে যে এ ইউনিট থেকে যারা এখনো সাবজেক্ট পাওনি তাদেরকে কিন্তু র্যাঙ্ক অনুযায়ী ডাকা হয়েছে। কত র্যাঙ্ক পর্যন্ত ডাকা সেটি নিয়ে বলবো। তো এখানে বিস্তারিত বলা হয়েছে আগামী 7 তারিখে তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে, অর্থাৎ তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। যাদেরকে ষষ্ঠ মেধা তালিকায় ডাকা হয়েছে তাদের 7 তারিখে, এই যে ডেট অনুযায়ী 7 তারিখে তাদের উপস্থিত থাকতে হবে নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিং সশরীরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এই সোশ্যাল সায়েন্স ও বিল্ডিংয়ে অবশ্যই উপস্থিত থাকবে। আর এই তারিখে যারা উপস্থিত থাকবে না তাদেরকে কিন্তু পরবর্তীতে আর সুযোগ দেওয়া হবে না। তো অবশ্যই তোমরা তারা এই তারিখের ভিতরে অবশ্যই নিচে নিচে স্ক্রল করার পরে দেখতে পারবে যে 7 তারিখে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই ইউনিট থেকে বিজ্ঞান, যারা বিজ্ঞান রয়েছে 11টায় তাদের রিপোর্টিং হবে। 11টা 30 থেকে 1টা 50-এর মধ্যে তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। 500 501 থেকে শিক্ষার্থী বন্ধুরা 501 থেকে 4000 পর্যন্ত 501 থেকে 4000 পর্যন্ত তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু বলা হয়েছে ভর্তির জন্য বিভাগীয় ফরেস্ট অ্যান্ড এখানে FES, GEE আর ওশানগ্রাফি এই 3টি সাবজেক্টে আসন সীমিত, যার কারণে এর আসন শেষ হওয়ার আগেই যদি শূন্য আরও প্রার্থী থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ওয়েটিংয়ে রাখা হবে। এখানে কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে। তো নিচে স্ক্রল করার পরে দেখতে পারবে যে তাদের ভর্তি কার্যক্রমের দিন কি কি প্রোভাইড করতে হবে। প্রথমত রয়েছে সাবজেক্ট নির্বাচন ও ভর্তি নিশ্চয়নের জন্য শিক্ষার্থীকে সরাসরি উপস্থিত থাকতে হবে। অর্থাৎ সাবজেক্ট চয়েস যে দিবে সেই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমাদের উপস্থিত থেকে কিন্তু সাবজেক্ট চয়েসের তোমাদের একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মে তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারবে। এবং যারা এমন্ত অবস্থায় কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হয়েছো সেই বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে SSC ও HSCর যে ট্রান্সক্রিপ্ট রয়েছে মূল ট্রান্সক্রিপ্ট সেটি কিন্তু নিয়ে আসতে হবে। এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তির প্রমাণপত্র, ভর্তি ফি জমাদানের রসিদ, ট্রান্সক্রিপ্ট ফটোকপি সাথে নিয়ে যেতে হবে। এমন্ত অবস্থায় যারা ভর্তি হয়েছে ভর্তি ফি হচ্ছে 14,900 টাকা। আর পরীক্ষার্থীকে বাহিরের ডায়াগনস্টিক সেন্টার থেকে যে কোনো ডায়াগনস্টিক সেন্টার তোমাদের ব্লাড গ্রুপ নিয়ে আসতে হবে। এটি রিপোর্ট নিয়ে আসতে হবে, তোমার ব্লাড গ্রুপ কি সেটি নিয়ে কিন্তু নিয়ে আসতে হবে। এবং সাবজেক্ট নির্বাচনের উপস্থিত পরীক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী তাদেরকে ডাকা হবে। তোমাদের সাবজেক্ট চয়েস দিবে সেই সাবজেক্ট চয়েস অনুযায়ী তোমাদের ডাকা হবে না, তোমাদেরকে মূলত ডাকা হবে তোমাদের মেধাক্রম কি কত 4000-এর মধ্যে যে যত মেধাক্রম রয়েছে তাদেরকে কিন্তু ডাকা হবে। এবং একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীরা ক্ষেত্রে কোনো ইউনিটে ভর্তি সম্পন্ন করার পরে অন্য ইউনিটে সুযোগ পেলে শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন হবে, পুনরায় ভর্তি ফি জমা দিতে হবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এ ইউনিটে বি ইউনিটে এর আগে ভর্তি হয়েছে কিন্তু এই ইউনিটে তুমি একটি ভালো সাবজেক্ট পেয়েছো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু সাবজেক্টই পরিবর্তন হবে। এই ইউনিটে তোমাকে কিন্তু পুনরায় আর ভর্তি হতে হবে না, তোমাকে ভর্তি ফি জমা দিতে হবে না। এই ছিল ষষ্ঠ মেধা তালিকায় যারা সাবজেক্ট পেয়েছো তারা যারা এখনো সাবজেক্ট পাওনি 4000-এর মধ্যে তাদেরকে কিন্তু 7 তারিখে অবশ্যই উপস্থিত থাকবে এই ডকুমেন্টসগুলো নিয়ে। এই যে তোমাদের ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই তোমরা উপস্থিত থাকবে। এই সময়সূচি অনুযায়ীর মধ্যে যারা ভর্তি হবে না বা উপস্থিত থাকবে না তাদেরকে কিন্তু পরবর্তীতে আর সুযোগ দেওয়া হবে না। এটি কেয়ারফুলি তোমরা নির্দেশনা মেনে চলবে।